আমি শুভজিৎ সেন, বেতরডি কলেজের এসএসসিটি ইতিহাস বিভাগের মাস্টারমশাই। আজকে আমার ইউটিউবে যে বিষয়টি নিয়ে আমি বলবো সেটি আজকের দিনের প্রাসঙ্গিক বিষয়। পড়াশোনার বাইরে আমাদের ছাত্রছাত্রী, আমার যে ছাত্রছাত্রী সকল আছে তাদের পরিবার এবং তাদের আশেপাশের প্রতিবেশীদের যাতে সুবিধে হয় সেই জন্য আমার আজকে একটা ভিডিও, সেটা হচ্ছে SIR এর ফর্ম ফিল আপ। আমি একটু ভালো করে আমি বুঝিয়ে দিচ্ছি, অনেকেই বুঝতে পারছে না। সকাল থেকে বহু মানুষ আমার বাড়িতে আসছে এই সমস্যা সমাধানের জন্য। আমি একটু আমার একটা ছোট্ট প্রয়াস, সেটা হচ্ছে এটা আমার বাড়ির ফ্যামিলি। আমি একটু আগেই এই ফর্মগুলো পেলাম, SIR এর ফর্ম আমার বাড়ির ফ্যামিলির, আমার বাবা, মা এবং আমার। এই ফর্মে আমি যেটা দেখানোর চেষ্টা করব, এই ফর্মে আপনারা ভালো করে দেখুন। প্রথমে জন্ম তারিখ, এই ফর্মটা হচ্ছে আমার বাবার ডিটেলস এখানে বাংলায় দেওয়া আছে। অর্থাৎ নির্বাচন কমিশনের কাছে এই বাংলা তথ্য রয়েছে। এখানে একটি সাম্প্রতিককালে আমার বাবার ছবি দিতে হবে, পাসপোর্ট সাইজের ছবি, যেটার ছবিটাতে কান ভালো করে দেখা যাবে, পেছনের ব্যাকগ্রাউন্ডটা সাদা হবে। অবশ্যই এটা মাথায় রাখবেন, ছবিটার কান দেখা যাবে এবং পিছনে ব্যাকগ্রাউন্ড হবে সাদা। এরপরে আমার বাবার এখানে বাংলা তথ্য আছে, তাই নির্বাচন কমিশন বলছে এই বাকি যে তথ্যগুলো আমি লিখবো সেটা ক্যাপিটাল লেটারে ইংরাজিতে লিখব। ফর্মটা বাংলায়, কিন্তু তথ্যগুলো আমি যা দেব সেগুলো অবশ্যই ইংরাজি ক্যাপিটাল লেটারে লিখব। এবার দেখুন, যেহেতু এটা আমার বাবার ফর্ম, এই যে লেখাই আছে সুবিকাশ সেন, এপিক নাম্বার, ঠিকানা সব দেওয়া আছে, ক্রমিক সংখ্যা 2025 সালের ভোটার লিস্টের ক্রমিক সংখ্যা, আমার ওয়ার্ড 112 সব দেওয়া আছে। আমি সার্বিক সবার জন্য এটা বলছি। সেটা হচ্ছে প্রথমেই জন্ম তারিখ, এটা প্যান কার্ড বা প্যান কার্ড দিকে লিখবে জন্ম তারিখ। তারপরে আধার নাম্বার, প্রত্যেকের দিতেও পারে নাও দিতে পারে, দিয়ে দেবেন যদি দেন। তারপরে আছে মোবাইল নাম্বার, যদি নিজস্ব মোবাইল নাম্বার থাকে তাহলে সেই মোবাইল নাম্বারটা দেবে। এখানে পিতার বা অভিভাবক আছে, এখানে পিতার নাম নির্বাচন কমিশন বলছে, এখানে পিতার নাম, যেটা তার পিতা, সে মারা যাক আর বেঁচে থাকুক, পিতার নামই দেবে। পিতার এপিক নাম্বার যদি থাকে তার পরের কলামে পিতার এপিক নাম্বার দেবে, অর্থাৎ বাবার এপিক নাম্বার মানে ভোটার আইডি নাম্বার। তারপরে মায়ের নাম দেবে, মা বেঁচে থাকুক বা মরে যাক মায়ের নাম দেবে। মায়ের নামের তলায় মায়ের এপিক নাম্বার যদি থাকে দেবে, না থাকলে যে ঘরগুলোয় লেখার জিনিস নেই সেগুলোই N.A বা NIL, নাহলে 1 দাগ দিয়ে কেটে দেবেন। কোনো রকম ফাঁকা ঘরের ফর্ম BLO সাহেবকে দেবেন না। এরপরে রয়েছে স্বামী বা স্ত্রীর নাম, অর্থাৎ আমার বাবার যেহেতু ফর্ম এটা, সেখানে আমার মায়ের নাম আসবে, আমার মায়ের ফর্মে আমার বাবার নাম আসবে এবং তার তলায় এপিক নাম্বার আসবে। এবার আমার বাবার যেহেতু আজকে 74 বছর বয়স, তিনি 2002 সালে ভোট দিয়েছিলেন, তাই আমি আমার বাবার ক্ষেত্রে এই দিকে এই আমি যদি লিখতে যাই তাহলে বাঁ দিকের, আর যদি আমি এইভাবে ধরে আছি যখন, আমার ডান দিকের এই ঘরটা আমি ফিল আপ করবো আমার বাবার জন্য, যেহেতু বাবা 2002 সালে ভোট দিয়েছিলেন। সেখানে কি আছে, কি লেখা আছে, সর্বশেষ SIR এ নির্বাচক তালিকায় থাকা নির্বাচকের বিবরণ। অর্থাৎ আমার বাবাই সর্বশেষ SIR, অর্থাৎ 2002 সালে পশ্চিমবাংলায় 2002 সালে SIR হয়েছে, সেই SIR এ আমার বাবার নাম ছিল, আমার বাবার নাম এখানে লিখবো সুবিকাশ সেন। তারপরে এপিক নাম্বার, আবার সেই 2002 সালের এপিক নাম্বার দেবো, এখন হয়তো এপিক নাম্বার পাল্টেও যেতে পারে, অর্থাৎ ভোটার আইডি নাম্বার, কিন্তু 2002 সালের লিস্টে, অর্থাৎ এই যে লিস্ট আপনাদের কাছে প্রত্যেকেই এতদিন সেটা জেনে গেছেন এবং প্রত্যেকেই হয়তো সেটা নিয়েও নিয়েছেন। এটা BLO সাহেব যিনি আসবেন আপনার বাড়িতে, সেই BLO সাহেবের কাছেও নাম্বারটা থাকবে, লিস্টটা থাকবে। এই দেখুন এরকম লিস্ট, এই লিস্টটা দেখে তারা এটা জেনে নেবে। এই যে লিস্টটাতে দেখুন আমার বাবার নাম, এই যে সুবিকাশ সেন, তার এইটা হচ্ছে 606 ক্রমিক নম্বর মানে সিরিয়াল নাম্বার, তার বাবার নাম কার্তিক চন্দ্র সেন এবং তার ভোটার আইডি সেদিনকার নাম্বার এই WB দিয়ে, অর্থাৎ এরকম সবার। তার তলাতেই আমার মায়ের নামও আছে, এই যে সুবিকাশ সেন, রমারানী সেন, স্বামী সুবিকাশ সেন, অর্থাৎ আমার গোটা পরিবারের নাম এখানে রয়েছে। তা সেই জায়গাটা লিখতে হবে এবং এখানে আত্মীয়ের নামে আমার দাদুর নাম লিখতে হবে, মানে বাবার বাবা তার নাম লিখতে হবে,
সম্পর্ক, আমার বাবার সঙ্গে আমার দাদুর সম্পর্ক, ছেলে এবং পিতার, অর্থাৎ এখানে লিখবে ফাদার, সম্পর্কের জায়গায় লিখবে ফাদার। তারপরে যে জেলা, আমার জেলা ছিল নদিয়া, তাই আমি নদিয়া লিখব। রাজ্যের নাম পশ্চিমবঙ্গ, মানে ওয়েস্ট বেঙ্গল, সব বড় হাতের ইংরেজি অক্ষর হবে। বিধানসভা ক্ষেত্রের নাম নাকাশিপাড়া, 71-এর নাকাশিপাড়া। বিধানসভা ক্ষেত্রের নাম্বার 71। অংশ নাম্বার, তখনকার আমার অংশ নাম্বার ছিল 133, আর আমার বাবার ক্রমিক সংখ্যা সিরিয়াল নাম্বার ছিল 606। এইটা হয়ে যাওয়ার পর আমার বাবা এখানটায় সই করবে। সই করবার যেদিন বিএলও সাহেব আমার বাড়িতে আসবেন, সেদিন বিএলও সাহেব এখানটা সই করে এই 2 কপিতেই 2টো ছবি লাগাতে হবে। 2 কপিতেই সই করে একটা কপি আমাকে আমার বাড়িতে সংরক্ষণের জন্য দিয়ে যাবে, রিসিভ কপি, আর একটা বিএলও সাহেব নিয়ে যাবে। ঠিক আমার মায়ের ফর্মটাও, যেহেতু 2002 সালে আমার মা ভোটার ছিলেন, তা আমার মায়ের ফর্মটাও 2025 সালের এই তথ্যটা ফিল আপ হবে বড় হাতের ইংরেজিতে। আমার মায়ের 2002-এ নাম ছিল, তাই এই তথ্যটা ফিল আপ হবে। এরপরে আসি আমার, যেহেতু আমার 2002 সালে ভোটের নাম ছিল না, তার জন্য আমি আমার বাবার নামটা, বাবার লিঙ্কে যে ব্যবহার করব, সেক্ষেত্রে দাঁড়িয়ে এই উপরের এখানে আমি একটা ছবিটা লাগাবো, কালার, পেছন ব্যাকগ্রাউন্ড সাদা। এখানটা আমার 25 সালের সমস্ত তথ্য দেব। আমার যেহেতু 2002 সালের নাম ছিল না, তাই আমি এই দিকের ঘরটা ফিল আপ করবো। এই দিকের ঘরটা ফিল আপ করবো কি, এখানে দেখুন লেখা আছে আত্মীয়ের বিবরণ, যার পূর্ববর্তী কলামে সর্বশেষ এসআইআরে দেওয়া আছে। অর্থাৎ আমার আত্মীয় আমার বাবা, আমার আত্মীয় আমার মা, আমার আত্মীয় আমার ঠাকুমা, আমার আত্মীয় আমার দাদু, আমার আত্মীয় আমার মায়ের বাবা দাদু, আমার আত্মীয় আমার মায়ের মা দিদা। এছাড়া স্বামী, স্ত্রী, দাদা, কাকা, ভাই, বোন কেউ আপনার আত্মীয়র জায়গায় নিতে পারবে না। একমাত্র নিজের বাবা মা, নিজের দাদু ঠাকুমা এবং মায়ের বাবা মা, এছাড়া আত্মীয়র জায়গায় কাউরি কলাম ফিল আপ করা যাবে না। সেটা হোক মানে এইটা যারা 2002-এ ভোট দেয়নি। অর্থাৎ যেহেতু আমি 2002-এ ভোট দিইনি, তাই আমি এখানে আমার বাবার পরিচয় দিতে পারি, সুবিকাশ সেন, নাহলে আমার দাদু কার্তিকচন্দ্র সেন, নাহলে আমার মা রমারানী সেন, নাহলে আমার মায়ের বাবা নিত্যগোপাল সাহা, বা আমার মায়ের মা লীলারানী সাহা। এদের পরিচয় দিয়ে আমি এটা ফিল আপ করতে পারি। এখানেও ঠিক কী দেবো, তাহলে নির্বাচকের নাম আমার বাবা সুবিকাশ সেন, তার এপিং নাম্বার, আত্মীয়ের নাম হচ্ছে আমার দাদুর নাম, সম্পর্ক ফাদার, জেলা নদিয়া, রাজ্যের নাম পশ্চিমবঙ্গ, বিধানসভা ক্ষেত্র আমি যে বিধানসভা ক্ষেত্রে 2002-এ ভোট দিয়েছি। বারবার বলছি, এই নিচের ঘর দুটোই যারা যা ফিল আপ করবেন সেটা 2002 সালের তথ্য দিয়ে ফিল আপ করবেন, এবং এখানে আমি সই করব এবং একটা কপি বিএলও সাহেবকে দিয়ে দেবো, একটা কপি আমার কাছে রিসিভ হিসাবে রেখে দেবো। এই তথ্যগুলো খুব সুন্দর করে মনোযোগ দিয়ে আপনারা ভালো করে ভেরিফাই করবেন, আপনাদের খুব কাজে লাগবে, এবং যাতে নির্ভুলভাবে ফর্মটা ফিল আপ করতে পারেন সেই জন্য আমার এই প্রয়াস। আমি চাইবো অবশ্যই নির্ভুলতার সাথে আপনারা ফর্ম ফিল আপ করুন, বিএলও সাহেবকে জমা দিন এবং আপনাদের এসআইআরে সকলে সাহায্য করুন। নমস্কার।